কবি এনামুল হক পলাশ তিনি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন আন্দোলনের সাথে সরাসরি জড়িত না থাকলেও নীরবে কাজ করেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সেই কবিকে আমি প্রস্তাব পেয়েছি আজকে, তার সাথে কয়েক মিনিটের একটু কথা বলতে চাই। তার প্রায় 35 থেকে 40টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, তার মধ্যে 30টি কবিতার বই। জনমানুষের কবিতা লেখেন তিনি, জনগণের পক্ষে কথা বলেন তিনি। কোন সরকার আসলো, কোন সরকার গেল, এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। জনগণের পক্ষেই লেখা তার অভ্যাস। এটা কার পক্ষে গেল বিপক্ষে গেল এই লেখাও তিনি ভাবেন না। তার কাছে জানতে চাই তিনি এখন কি ভাবছেন এবং তার পোশাক পরিচ্ছদের বদল হয়েছে, কেন বদল হয়েছে, এই কথাটা ওনার মুখ থেকে শুনতে চাই। আশা করি কবি পলাশ আমাকে সেই উত্তরগুলি দেবেন। ধন্যবাদ। আমি কবি পলাশ, বলুন, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ শ্যামলদা। আসলে আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই, এবং এই ঐক্যের যে বাংলাদেশ একটি বহু জাতিসত্তার দেশ। সেখানে বিভিন্ন ধরনের জাতি, বর্ণ, গোষ্ঠীর বসবাস, এবং সেইখানে আমরা যে ঐক্য চাই, সেই ঐক্যটা, এই যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আনয়নের মধ্যে যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আসলে আমরা এখন চিন্তা করছি। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এবং বিভিন্ন মত এবং পথের মানুষ আছে। সবাই আমরা এই বেঙ্গল বেসিনের বাসিন্দা, এবং আমরা পাশাপাশি সহ অবস্থান করে আমরা একটা ঐক্যের সংস্কৃতি চালু করব। এবং চর্যাপদ থেকে শুরু করে আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে গ্রাফিতি আছে, সেই গ্রাফিতিটাকেও আমরা নবযুগের চর্যাপদ বলছি, এবং সব ইতিহাস সংগৃহীত করে একত্রিত করেই আমরা একটা জনগণের সংস্কৃতি এবং জনগণের রাজনীতি যাতে প্রতিষ্ঠিত হয়, এই লক্ষ্যেই এখন আমরা চিন্তা করছি। আপনি একদিন উদিচির একটা অনুষ্ঠানে একটা চমৎকার কথা বলেছিলেন, কালচারাল টাউট। এইটা বিষয়ে আপনি কি বলতে চেয়েছিলেন, একটু বলবেন কি? কালচারাল টাউট আমার কাছে এটা নতুন শব্দ লাগলো, এবং সবাই এটাকে লুফে নিয়েছিল। আসলে সংস্কৃতি কোনো সময় আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে সংস্কৃতি হয় না। সংস্কৃতি হচ্ছে মানুষের সারা জীবন বা আশেপাশের পরিবেশ, প্রতিবেশ, জীবনযাপন পদ্ধতি, অভ্যাস, ধর্ম, ভাষা, এই সবগুলি মিলিয়েই হচ্ছে সংস্কৃতি। তো এক শ্রেণীর লোক সংস্কৃতির নামে তারা কাঠামোবদ্ধ করতে চায় সেগুলি, এবং এগুলিকে নিয়ন্ত্রণ করতে চায়। স্বতঃস্ফূর্ত মানুষের যে অভ্যাসগুলি বা স্বতঃস্ফূর্ত সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে চায় এবং নিজের স্বার্থ হাসিল করতে চায়। আমরা আসলে সেই সমস্ত লোকগুলিকেই কালচারাল টাউট নামে অভিহিত করেছিলাম। শব্দটা একটু কঠিন হয়ে গেছে বা কঠোর হয়ে গেছে। একজন সংস্কৃতিমান মানুষ হিসেবে এই ধরনের কঠোর শব্দ উচ্চারণ করা হয়তো আমার উচিত না। তারপরেও আরেকটু সভ্যভাবে বললে এরা হচ্ছে কালচারাল ঠক বা কালচারাল বাটপার। কারণ টাউট এবং বাটপার এটা সমার্থক একটা শব্দ। ধন্যবাদ। এখন আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই। আপনার পোশাককে কিছু পরিবর্তন করেছে, লাল টুপি, লাল কি এটা কি বলে, লুঙ্গির মতো অনেকটা কাপড়। এটা অনেক সময় আমরা দেখি সাধু পুরুষরা এইগুলি ব্যবহার করেন। এটার পিছনে আপনার উদ্দেশ্যটা কি, কারণটা কি? আসলে ওই সাধু বিষয়টা আমাদের একটা চিরায়ত সংস্কৃতির অংশ। আর আমি এই পোশাক পরি সবসময়, বিষয়টা এরকম না। আমি নানা বর্ণের পোশাক বিভিন্ন সময়ে আমি পরে থাকি, এবং এই যে আমি আসলে এই যে সংস্কৃতির যে মেলবন্ধন, এইটাই বিশ্বাস করি দেখে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্ম, গোষ্ঠীর পোশাক পরে আমি অনেক সময় চলাফেরা করি। এটা অনেকেই আপনারা দেখেছেন। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অন্য সময় আপনার কাব্যগ্রন্থ নিয়ে, বইগুলি নিয়ে আরেকদিন আলোচনা করবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকে।